আইডি কার্ড হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয়। প্রত্যেকটা মানুষের পার্সোনাল জায়গা থেকে জাতীয় আইডি কার্ড, ন্যাশনাল আইডি খুবই গুরুত্বপূর্ণ। তো এই ন্যাশনাল আইডি কিন্তু দিয়ে অনেক খারাপ কাজ করা যায়। আপনার আইডি যদি আমার হাতে থাকে, আমি অনেক অবৈধ কাজ করতে পারবো, করাইতে পারবো। কেন? ন্যাশনাল আইডি কার্ডে একজন আইডিধারীর বিস্তারিত বর্ণনা থাকে। তার বাড়িঘর কোথায়, স্থায়ী অস্থায়ী ঠিকানা কোথায়, তার যারা পড়ালেখা জানে না তারা টিপসই দেয়। টিপসই আছে না, সাইন আছে না, সাইন নকল করা যায়, টিপসই কপি করা যায়। যেহেতু ডিজিটাল যুগ, টিপসই বা স্বাক্ষর এটা কিন্তু নকল করা খুব সহজ যদি আপনি মূল কপিটা মূল ইয়েটা পান। এখন এই কয় মাস ধরে দেখছি যে জামাত ইসলামী ছাত্র শিবির বাংলাদেশের ঘরে ঘরে, বিভিন্ন মানুষের ঘরে ঘরে, বিশেষ করে মহিলাদের কাছে গিয়ে তাদের আইডি কার্ড সংগ্রহ করছে। কেন করছে? কথা হচ্ছে তারা কেন করছে? কেন ভোটকে কেন্দ্র করে জামাত শিবিরের লোকজন আইডি কার্ড সংগ্রহ করছে? কারণ হলো জামাত শিবির বিগত 16 বছরে ছিল গুপ্ত। আওয়ামী লীগের সাথে থেকে তারা ভোট ডাকাতি শিখেছে। ভোটের সূক্ষ্ম কারচুপি, স্থূল কারচুপি, ভোট ডাকাতি সব তারা শিখেছে। তো আধুনিক পন্থায়, ডিজিটাল পন্থায় যদি ভোট ডাকাতি করতে হয়, তাহলে জনগণের আইডি কার্ড যদি তাদের হাতে যায়, তাহলে খুব সহজ আপনার ভোট জালিয়াতি করতে। আগে ভোট মেরে ওখানে আপনার স্বাক্ষর জাল করতে পারবে আপনার আইডি কার্ড থেকে নিয়ে। আপনার যে টিপসই, যদি যারা পড়ালেখা জানে না, টিপসই জাল করতে পারবে, বলতে হ্যাঁ ভোট দিছে তো, অথচ আপনি ভোট দেন নাই, কিন্তু ওরা দেখাবে আপনি ভোট দিয়েছেন। এই যে ইসলামের নামে যে ধোঁকাবাজি জামাত ইসলামীর, ঘরে ঘরে মানুষের আইডি কার্ড সংগ্রহ করে যে ভোট জালিয়াতি করার যে অপচেষ্টা প্রথম থেকে জামাত শিবির শুরু করেছে। নির্বাচন কমিশনার আপনি কোথায়? জাতীয় নিবন্ধন যেখান থেকে হয় আপনারা কোথায়? আপনারা কেন এগুলো ধরছেন না? তাহলে কি করতে হবে? আমি বাংলাদেশের জনগণের প্রত্যেকটা আইডি কার্ডধারী মানুষকে আহ্বান করতে চাই, শিক্ষিত অশিক্ষিত মূর্খ সকলকে আহ্বান করতে চাই, আপনার আইডি কার্ডের স্বাক্ষর টিপসই জালিয়াতি করার জন্য, জামাত শিবির জালিয়াতি করে নির্বাচন করার জন্য আপনাদের আইডি কার্ড সংগ্রহ করছে ভুল ভাল বুঝিয়ে।